আদর্শ নীতি অ্যাপ্লাই করতে হবে, যে আদর্শ নীতি অনুযায়ী চললে ইনশাআল্লাহ মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে। সে আদর্শ হলো ইসলামী আদর্শ, সেই নীতি হলো ইসলামের নীতি। ইসলামী ভুলে যান। ইসলাম কারোর উপরে জোর করার জন্য আসে নাই। ইসলাম কি বলছে? দিনের মধ্যে বাড়াবাড়ি নেই, চাপাচাপি নেই। এর জন্য ৭১-এর পরে যখন আমাদের বাড়িতে হিন্দুরা এসেছিল কলেমা পড়ার জন্য দাদাজানের কাছে, দাদাজান বলছেন এখন না, দেশ শান্ত হোক, দেশ ঠিক হোক, এর পরে যদি তোমাদের ইসলাম গ্রহণ করতে মনে চায় তখন করিও, এখন তোমরা এখানে থাকো না, আমাদের মাদ্রাসায় থাকো, আমাদের বাড়িতে থাকো। তাদের জন্য আমরা মাদ্রাসা খুলে দিয়েছিলাম। সমস্ত হিন্দুরা মাদ্রাসায় ছিল, তাদের খাওয়ার ব্যবস্থা আমরাই করেছি। এর নাম ইসলাম। ইসলাম জোরাজুরি করে না। যুদ্ধের ময়দান ভিন্ন জিনিস। এখানে আমাদের বিশাল একটা বুঝতে ভুল হয়। একটা যুদ্ধের ময়দান আর স্বাভাবিক পরিস্থিতি। যুদ্ধের ময়দানে যে আপনার অ্যাগনিস্টে চলে আসবে তার বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন, কিন্তু যে ব্যক্তি ময়দানে আপনার সাথে রুখতে আসবে না, দেখেন ইসলামের মধ্যে তাদের ঘর বাড়ি, তাদের গির্জা, তাদের মন্দির ভাঙ্গার কোনো আইন আছে কিনা, অনুমতি আছে কিনা? কোন আইন নেই, কোন অনুমতি নেই। কাজী ইসলাম সম্পর্কে আমাদের অনেকের বুঝ নেই, জানা নেই। এর জন্য আমরা মনে করি যদি ইসলামী নীতি আদর্শ, সেকুলারিজম বা কমিউনিজম বা ডেমোক্রেসি বা যদি ইসলামী আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি, ইসলামী নীতি অ্যাপ্লাই করতে পারি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ শান্তি পাবে, মুক্তি পাবে। প্রত্যেকটা জনগণের কথা বলছি আমি, এখানে বলি নাই মুসলমানের কথা, এখানে বলি নাই মুমিনের কথা, এখানে বলি নাই মুসলিমদের কথা। প্রত্যেকটা জনগণ, চাই সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, গরিব হোক, তাঁতি হোক, যে হোক না কেন, পুরুষ মহিলা প্রত্যেক অধিকার তারা ফিরে পাবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা অনেকেই বলি সমান অধিকার, পুরুষ এবং মহিলা সম অধিকার। এটা ভুল মেসেজ। আমার সম অধিকার চাই না, ন্যায্য অধিকার চাই। কি চাই ভাই? আমার মা মহিলা, আমার স্ত্রী মহিলা, আমার বড় মহিলা, আমার খালা ফুফি মহিলা, আমরা সমান অধিকার দান করি। আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার, ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার মহিলা ছিল, তার অধরস্থ যে গৃহিণী সেও মহিলা ছিল, যে পরিচারিকা সেও মহিলা ছিল। এখন সমাধিকার জানতো আমাকে বলার কিভাবে সমাধিকার দিবে? ন্যায্য অধিকার। আমরা ন্যায্য অধিকার চাই। আমার মার অধিকার যা আমি তাকে তা দেব, আমার বোনের অধিকার যা আমি তাকে তা দেব, একজন বিধবার যে অধিকার তাকে আমি তা দেব, একজন ছোট মেয়ের যে অধিকার আমি তাকে তা দেব। আমরা চাই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে, সম অধিকার নয়, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে, যেখানে আমার মা বোনেরা শান্তি পাবে, মুক্তি পাবে, ইসলাম নিয়ে বসবাস করতে পারবে, তারা সম্মানিত হবে, তারা তাদের অধিকার ফিরে পাবে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে। আমরা চাই প্রত্যেকটা যারা কৃষক আছে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে। আজকে কৃষকের অবস্থা কি দেখেন? যে দেশ কৃষি নির্ভরশীল সেই দেশের কৃষকদের অবস্থা কি? আজকে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা চাই যেন কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবে, এটা আমরা চাই। আজকেও যদি শ্রমিকরা তাদের অধিকার নিয়ে আন্দোলন করতে হয় তাহলে আমরা ব্যর্থ হয়েছি। আমরা চাই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে। কি পরিমাণের বেতন ভাতা প্রয়োজন আমরা সেই পরিমাণের বেতন ভাতা তাদের জন্য বরাদ্দ করব। আমরা চাই একজন মধ্যবিত্ত মানুষ কিভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে। আজকে কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল, ঘর বিল দিতে দিতে একজন মানুষ হয়রান হয়ে যায়, পরেশান হয়ে যায়। আমরা চাই যে বাংলাদেশে যারা বসবাস করবে তাদের কোনো অবস্থাতেই দুঃখ কষ্ট না থাকে, সবাই যেন সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে, বাপ মা নিয়ে আনন্দে জীবন করতে পারে সেই ব্যবস্থা আমরা করবো। করবেন কিভাবে? একেবারেই সহজ, কঠিন কিছু না। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা কি এটা চিহ্নিত করেন। আমাদের দেশের বড় সমস্যা হলো দুর্নীতি। সমস্যা কি ভাই? আমাদের দেশে শিক্ষিতের অভাব নেই, আমাদের দেশে টাকার অভাব নাই,
আমাদের দেশে কোনো কিছুর অভাব নেই। আমাদের দেশের সবচেয়ে বড় অভাব হলো আদর্শ নীতিবান লোকের, আদর্শ চরিত্রবান লোকের অভাব। আজকে আমাদের সবচেয়ে বড় মহামারী আকার ধারণ করেছে দুর্নীতি। যদি দুর্নীতি মুক্ত দেশ করতে পারি, তাহলে আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। আজকে দেখেন তো গোটা বাংলাদেশের টাকাগুলি কয় পরিবারের কাছে, কয়জনের কাছে টাকাগুলি আছে। আজকে যে ধনাঢ্য ব্যক্তিরা লোন নিয়েছে, সে যদি বাংলাদেশের নাগরিক হিসাবে লোন পায়, ব্যাংকের থেকে টাকা পায়, আমিও তো বাংলাদেশের নাগরিক, আমি কেন পাচ্ছি না? একজন রিকশাওয়ালাও তো বাংলাদেশের নাগরিক, সে কেন পাবে না? একজন শ্রমিক তো বাংলাদেশের নাগরিক, সে কেন পাচ্ছে না? সে অবহেলিত কেন? বলতে পারবেন যে সে তো টাকা ফেরত দেবে না। আমি প্রশ্ন করব, আপনি দেখুন আজকে যারা অল্প ঋণ নেয়, তাদের টাকা ফেরতের পরিমাণ সবচেয়ে বেশি। কিন্তু যারা হাজার কোটি টাকা ঋণ নেয়, তারা ঋণ খেলাপি সবচেয়ে বেশি। এদেশের গরিব শ্রমিক মজদুর, জেলে তাঁতি কুলিরা ঋণ খেলাপি না, বরং যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারাই ঋণ খেলাপি। ওরা আত্মসাৎ করেছে, ব্যাংক লুটপাট করেছে, চুরি ডাকাতি করেছে। অথচ আমরা যদি ব্যাংকের থেকে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে ঋণ প্রদান করতে পারতাম, সুদ মুক্ত ঋণ, সুদবিহীন ঋণ, কর্জে হাসানা প্রদান করতে পারতাম, যে রিকশার প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে সেই রিকশাওয়ালাকে ঋণ দিয়ে, সুদমুক্ত ঋণ দিয়ে তাকে রিকশা কেনার ব্যবস্থা করে দিবে। যে বিধবা খেতে পারে না, তাকে কর্মসংস্থান দিয়ে তার খাওয়ার ব্যবস্থা করে দিবে। যে মিসকিন এবং ইয়াতীম চলতে পারে না, ফিরতে পারে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করে ওই মিসকিন এবং ইয়াতীমের জিম্মা সরকার গ্রহণ করবে। আজকে যারা যেখানে চিকিৎসাহীন করতেছে, যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে পারি, তাহলে ওই গরিব দুঃখী বৃদ্ধ মানুষের চিকিৎসা ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবে। তার মানেটা কি হলো? তার মানে হলো ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে তারা নিজের এবং নিজের দল নিয়ে চিন্তা করবে না, জনগণ নিয়ে চিন্তা করবে, জনগণের মুক্তি কামনা করবে। আজকে এই 53 বছর যারা যখন ক্ষমতায় গেছে, জনগণ নিয়ে চিন্তা করে নাই, বরং নিজ এবং নিজের দল নিয়ে চিন্তা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, ইসলামকে যদি ক্ষমতায় নেন, তাহলে হবেটা কি? হবে হলো এই দেশের জনগণের টাকা নিয়ে ব্যবসা করবে না। তা বুঝলেন না? আজকে ট্যাক্স হ্যাট নিয়ে আমরা ব্যবসা করি। যেরকম এই ফ্লাইওভারের উপর থেকে যাই, সেখানে কন্ট্রাক্ট দিয়েছি কোন এক কোম্পানিকে, সেই কোম্পানি আমাদের টাকা দিয়ে ব্যবসা করে, সেখানে লাভবান হয়। পুরো রাস্তাটা ধ্বংস করে ফেলেছে, এমন ফ্লাইওভার করেছে শুধু টাকা নেওয়ার জন্য। আপনি দেখেছেন নিচের রাস্তা সব নষ্ট করে ফেলেছে। অথচ জাপান ডিজাইন করছে রেল লাইনের, মেট্রো রেলের, কোনো জায়গা নষ্ট হয়েছে না, কোনো জায়গা নষ্ট হয়নি। কিন্তু দেখেন আমাদের দেশের ডিজাইনাররা যে ফ্লাইওভার গুলো ডিজাইন করছে, নিচের থেকে সমস্ত রাস্তা নষ্ট করে ফেলেছে। এটা হলো এই দেশের জন্য করে নেই, ওরা ব্যবসার জন্য করেছে। আপনি দেখবেন গাড়িগুলি যেন নিচে থেকে যেতে না পারে, এর জন্য এমন প্ল্যান করছে, সরু রাস্তা করেছে। আর ওরা যেন টাকা নেওয়ার জন্য, টোল নেওয়ার জন্য এমন ভাবে রাস্তা করেছে যেখানে উঠতে বাধ্য হয়েছে। তার মানেটা কি? মানে হলো রাস্তার প্রত্যেক জায়গায় জনগণের স্বার্থ দেখা হয় নাই, ব্যবসার স্বার্থ দেখা হয়। আপনি দেখুন আজকে বাংলাদেশের সরকারের অধীনে ভালো হসপিটাল নেই, যে হসপিটালগুলি বাংলাদেশের সরকারের অধীনে আছে, সেটা চিকিৎসা করার মতো পরিবেশ নেই। এই মৌলিক অধিকারগুলি পূরণ করার জন্য, মিটাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বের করেছেন। এখানে আল্লাহ পাক এই কথা বলেন নাই যে আমি তোমাদেরকে বের করেছি শুধু মুসলমানদের জন্য, শুধু মুমিনদের জন্য। এই কথা বলেন না, সমস্ত মানুষের জন্য। তার মানে মুসলমান, ইসলাম শুধু মুমিন, মুত্তাকিন এবং মুসলিমদের জন্য কল্যাণকর নয়। ইসলাম এমন এক আদর্শ, এমন এক নীতি
যে নীতি ও আদর্শ অনুযায়ী চললে প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, প্রত্যেকটা মানুষ মুক্তি পাবে। শুধু মানুষ নয়, প্রত্যেকটা জানোয়ার সেও মুক্তি পাবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আদর্শ আমাদের কাছে নিয়ে এসেছেন যে আদর্শগুলির চর্চা আমাদের মধ্যে হয় না। ইসলাম নবিয়া পাশ্চাত্য এমন ভাবে আমাদের মধ্যে সৃষ্টি করেছে যে ঘর মুসলমান প্রতি ইসলামের কথা বলতে চায় না, বলতে পারে না। এরা ভাবছে যে ইসলাম যদি একবার চলে আসে তাহলে আমাদের কর্তৃত্ব নেতৃত্ব দুনিয়াতে থাকবে না। এগুলো বড় সমস্যা যে গোটা দুনিয়ার মধ্যে আদর্শের যে সংজ্ঞা, এই আদর্শের সংজ্ঞা চলতেছে ইসলাম এবং আদার্স। ওরা ভাবতেছে গোটা দুনিয়া আজকে হোক কালকে হোক ইসলামের আদর্শ আবার সবাই গ্রহণ করবে এবং গোটা দুনিয়া ইসলামিস্টরা দখল করে নিবে। এইটা ওদের ভাবনা, ওদের চিন্তা। এই কারণে ওরা ইসলামের উপর অপবাদ দেয়, ইসলামকে দমন নিপীড়নের যত কৌশল আছে সমস্ত কৌশল গ্রহণ করে। কিন্তু আমি ওদেরকে বলতে চাই তোমরা কি চাও? তোমরাও তো চাও হিউম্যান রাইটস, তোমরা কি চাও? মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাও, তোমরা মানুষের মুক্তি চাও, বন্ধান চাও, দুনিয়ার কথা মানতে। আজকে বাংলাদেশে ইসলামী আইন অনুযায়ী এই 53 বছর চলে নাই, চলছে কোন আইন অনুযায়ী? ধরেন আমাদের সংবিধানে 4টা মূল নীতি, সেটা কি? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ। আমি আমাদের উপস্থিত জনগণকে প্রশ্ন করতে চাই এই 4 মূল নীতির ভিত্তিতে 53 বছর রাষ্ট্র চলছে, তবে কি আমরা শান্তি পেয়েছি? মুক্তি পেয়েছি? তাহলে এটা ব্যর্থ। যদি ব্যর্থই না হবে তাহলে বারবার কেন আন্দোলন করেছি, বারবার কেন সংগ্রাম করেছি? 71-এর পরে 75-এ আপনারা কেন এই কাজ করেছিলেন? যে শেখ সাহেব এক সময় দেশের লিডার ছিল, নেতা ছিল, তার বিরুদ্ধে আপনারা কেন দাঁড়াবেন? 75-এর পরে আবার যখন জিয়াউর রহমান মোটামুটি মাঝখানে কেউ গেছে, যখন জিয়াউর রহমান সাহেব মোটামুটি কাজ শুরু করছেন, আবার তাকে কেন হত্যা করবেন? যদি 53 বছরে এই 4 মূল নীতি আপনাদেরকে শান্তি দিতে পারে তাহলে এরশাদ সাহেবের বিরুদ্ধে কেন আন্দোলন করবেন? যদি 4 মূল নীতি আপনাদের শান্তি দিতে পারতো এরশাদের পরে আবার যারা ক্ষমতা আসছে তাদের বিরুদ্ধে কেন আন্দোলন করবেন, কেন সংগ্রাম করবেন? যদি 4 মূল নীতি মানুষকে মুক্তি দিতে পারতো, শান্তি দিতে পারতো, মানুষের আশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারতো, তাহলে 2024-এ 5ই আগস্ট আমরা কেন মুক্তি হলাম, কেন দ্বিতীয়বার স্বাধীন হলাম? এর কারণটা কোথায়? এর দ্বারা আমরা বুঝতে পারি নিশ্চিত ভাবে যে আদর্শ ভিত্তিতে দেশ চলছে, সে আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না।